عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم ذكر رجلا من بني إسرائيل আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইল সম্প্রদায়ের এক ব্যক্তির কথা আলোচনা করলেন। সাআলা বা'দ বনি ইসরাইল আইয়ুসলিফাহু আলফা দিনার। এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে 1000 স্বর্ণ মুদ্রা ঋণ চাইছে। 1000 স্বর্ণ মুদ্রা ঋণ চাইছে। 1000 স্বর্ণ মুদ্রার মালিক আপনাদের এই যুগে এই এলাকার কেউ থাকলে আপনি কোটিপতি এলাকার সবচেয়ে বেশি। তো 1000 স্বর্ণ মুদ্রা চাইছে ঋণ এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে। তো যার কাছে চাইছে ঋণ দাতা, উনি বললেন ইতিনি বিশুহাদা, সাক্ষী আনো, তোমার যে 1000 স্বর্ণ মুদ্রা দিব সাক্ষী আনো। তো যিনি দিবে ঋণ উনি বললেন কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী তো আনতে পারবো না, আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। আল্লাহরে সাক্ষী রাখলাম, আল্লাহরে সাক্ষী রাখলাম, আল্লাহরে সাক্ষী রাখলাম। এবার ওই ব্যক্তি বললেন ইতিনি বিল কাফিল, তাহলে কোনো জিম্মাদার নিয়ে আসো, টাকা না দিতে পারলে তোমার হয়ে যে টাকা দিয়ে দিবে এমন কোন কাউকে নিয়ে আসো। উনি জবাব দিলেন কাফা বিল্লাহি ওয়াকিলা, জিম্মাদার হিসাবে আল্লাহ যথেষ্ট। আমি আল্লাহকে সাক্ষী বানাইলাম, আল্লাহকে জিম্মাদার বানাইলাম। সাক্ষী আনো, আল্লাহ সাক্ষী, জিম্মাদার আনো, আল্লাহ জিম্মাদার। তাদের মাঝে ভয় ছিল, এই যে ইসলাম হয়, সাক্ষী হয়, সব হয়, সব হওয়ার পরেও 20 বছর পর দেখতেছেন আপনি যে জায়গায় বাড়ি বানাইছেন, বিল্ডিং বানাইছেন টাকা পয়সা দিয়ে কিনা, এই বিল্ডিং নাকি আরেকজন। কারণ যা আপনার কাছে বিক্রি করছে এই জায়গা ঠিক নাই, আপনি কাগজপত্র দেখছেন সব ঠিক, কোনো ভুল নাই। 20-30 বছর বসবাস করার পরে আপনি দেখছেন খতিয়ান কিভাবে জানি একটু গাপলা ছিল, এটার কারণে আপনি ধরা গেলেন। তো বলতেছে টাকা সাক্ষী কোথায়? আল্লাহ সাক্ষী। তাহলে তুমি দিতে না পারলে যে দিবে এমন কাউকে বানাও, আল্লাহ যথেষ্ট। তো যিনি ঋণ দিবে তিনি ওই ব্যক্তির কথা শুনে বললেন সাদাক্তা, আমার দিল সাক্ষী দেয় তুমি যা বলছো সত্য কথা, তোমার কথা আমি বিশ্বাস করলাম। সত্য বলছো। ওই যে মানুষগুলো ভালো ছিল, এবার ওই ব্যক্তি দাফাহা ইলাইহি ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট একটা মেয়াদে 1000 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে দেয়। বিশ্বাস কাকে বলে দেখেন, স্বর্ণ মুদ্রা দিয়ে দেওয়ার পর ফাখরাজা ফিল বাহরি, যিনি ঋণ নিলেন 1000 স্বর্ণ মুদ্রা, উনি সমুদ্র পথে সফর করলেন। কযা হাজাতা, টাকা যেই কারণে নিলেন প্রয়োজন পুরো করলেন, প্রয়োজন পুরো করার পর নির্দিষ্ট সময়ে টাকা পৌঁছানোর জন্য এবার লোকটা প্রস্তুত। যিনি ঋণ নিয়েছেন, ঋণ দাতাকে টাকা পৌঁছানোর জন্য লোকটা এবার চিন্তা করলেন কি করা যায়। টাকা রেডি, সব রেডি, এবার নদী পাড়ি দিয়ে ওই লোকের কাছে যাওয়ার জন্য একটা নৌকার প্রয়োজন, জাহাজের প্রয়োজন। ফালতামাসা মারকাবান, যানবাহন তালাশ করতে লাগলো। ইয়ারকাবুহু, যে যানবাহনে চড়বে, ইয়াকদামু আলাইহি লিল আজালিল্লাযী আজ্জালা, যানবাহনে চড়ে নির্দিষ্ট সময়ে যেন টাকা দিতে পারে এই জন্য যানবাহন তালাশ করতে লাগলো। আল্লাহর কি কুদরত, ফালাম ইয়াজিদ মারকাবা, কোন যানবাহন নদীতে পায় না। নৌকা নাই, জাহাজ নাই, ট্রলার নাই, লঞ্চ স্টিমার কিচ্ছু নাই, টাকা তো দিতে হবে। সাক্ষী রাখছে কাকে? আল্লাহ। এবার ওই লোকটা দীর্ঘক্ষণ চিন্তা করার পর আখাযা খশাবাতান, একটা কাঠের টুকরা নেওয়ার পর না করাহা, কাঠটার ছিদ্র করছে, কাঠ নিছে, নেওয়ার পর কাঠের টুকরাটা ছিদ্র করছে। ফাদখালা ফিহা আলফা দিনার, ওই কাঠের টুকরার ভিতর 1000 স্বর্ণ মুদ্রা ঢুকাইছে। ঢুকানোর পর ওয়াসাহিফাতাম মিনহু ইলা সাহিবিহি, একটা চিঠি লেখছে, ওই চিঠিটাও 1000 স্বর্ণ মুদ্রার সাথে কাঠের ভিতর দিয়ে দিয়েছে। সুম্মা জাজ্জাজা মাউদিআহা, যে জায়গাটা ছিদ্র, ওই ছিদ্রটা ভালোভাবে
বাঁধছে, ভালোভাবে বাদাই করছে। বাদাই করার পর সুম্মা আতা বিহা ইলাল বাহর, ওই কাঠ নিয়ে সমুদ্রের কিনারায় আসছে। আসার পর ফাকালা আল্লাহুম্মা, আল্লাহর দিকে তাকিয়ে বললেন, আল্লাহ ইন্নাকা তা'লামু মাবুদ, তুমি জানো আন্নী কুনতু তাসাল্লাফতু ফুলানান আলফা দিনার, বনি ইসরাইলের ওই ব্যক্তির কাছ থেকে আমি 1000 স্বর্ণ মুদ্রা চেয়েছিলাম। সালানি শাহিদা, সাক্ষী চেয়েছিল। ফাকুলতু কাফা বিল্লাহি শাহিদা, আমি বলেছি আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট। ফারাদিয়া বিকা, ওই লোকটা তোমাকে সাক্ষী হিসাবে রাখার কারণে সন্তুষ্ট হয়েছে। আমার কাছে আমার জিম্মাদার চাওয়ার পর আমি বলেছিলাম কাফা বিল্লাহি ওয়াকিলা, মাবুদ আমি তোমাকে জিম্মাদার বানিয়েছিলাম। ফারাদিয়া বিকা, ওই লোকটা তোমাকে জিম্মাদার হিসাবে পেয়ে খুশি হয়ে গেছে। এবার আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ আজকে আমি জাহাতুয়ান আজিদা মারকাবা, একটা যানবাহনের জন্য, নৌকা টলারের জন্য প্রচুর চেষ্টা করলাম। ফালাম আকদির আলাইহি, যানবাহন খুঁজে পেলাম না। মাবুদ তুমি তো জানো, তাই আমি আজকে অন্য চিন্তা না করে ইন্নী আস্তাউদিউকাহা, আমি তোমার উপর ভরসা রেখে, যেহেতু তোমাকে সাক্ষী রেখেছিলাম, তোমাকে জিম্মাদার বানাইছিলাম, আল্লাহ তোমার ভরসায় আমি এই কাঠের টুকরাটার ভিতর 1000 স্বর্ণ মুদ্রা আর আমার চিঠিটা মাবুদ তোমার সাক্ষীতে আর তোমার জিম্মাদারিতে আমি নদীর মধ্যে ছেড়ে দিলাম। ফারামা বিহা ফিল বাহর, সমুদ্রে ছেড়ে দিয়েছে। সমুদ্রে ছাড়ার পর উনি বাড়িতে চলে গেছে। তো যেই লোক ঋণ দিয়েছে ওই লোকটা কি করছে, খরজা ফিল বাহরি ইয়ামজুরু, উনিও সমুদ্রের তীরে আসছে, অপেক্ষা করতেছে যানবাহন আসবে মনে হয়, ওই যানবাহনে করে আমার টাকা নিয়ে আসবে আমার ওই ভাই যিনি টাকা নিচ্ছে। দীর্ঘ সময় ঘোরাঘুরি করছে, করার পর দেখে কোনো যানবাহন নাই। হঠাৎ সমুদ্রের কিনারায় দেখছে একটা কাঠ ভাসতে ভাসতে আসছে। আখাযাতিল কাল খাশাবাতা হাতাবা, চিন্তা করলো এই কাঠটা যদি নিয়ে যাই বিবি রান্নার কাজে লাগবে। কাঠটা নিচে নেওয়ার পর বিবি গিয়ে বললো এটা রান্নার কাজে লাগবে। কাঠ ফেরে টুকরা বানাবে, লাকড়ি বানাবে, ওই লাকড়ি দিয়ে রান্না করবে। এই নিয়ে কাঠ যখন ফাটছে, করার পর কাঠের ভিতর তাকায় দেখে 1000 স্বর্ণ মুদ্রার একটা চিঠি দেখা যায়। সহিহ বুখারী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই লোক চিঠির মধ্যে দেখে যে এরকম এরকম ভাই, আমি তো তোমার টাকা দেওয়ার জন্য আমি এরকম যানবাহন তালাশ করেছি, পাই নাই, তাই আমি বাধ্য হয়ে কি করবো, শেষমেশ এই পন্থা অবলম্বন করেছি। চিঠির মধ্যে এটা লেখা। উনি আবার কি করছে, যিনি টাকা দিয়েছে আর কি, যিনি ঋণ নিছিল, উনি আবার কিছুদিন পরে যানবাহন পাইছে, আবার 1000 দিনার স্বর্ণ মুদ্রা নিয়ে ওনার কাছে আসছে। চিন্তা করছে যদি ওইটা না পেয়ে থাকে তা আমি আজকে এটা দিয়ে থাকি। আসছে, আসার পর পায় 1000 স্বর্ণ মুদ্রা নাও। ঋণদাতা যিনি ঋণ দিয়েছে তিনি বললেন, তুমি কি এমন এমন করেছো কিনা, কোন কাঠের টুকরার ভিতরে 1000 স্বর্ণ মুদ্রার একটা চিঠি পাঠিয়েছিল কিনা? হ্যাঁ, আমি একটা স্বর্ণ মুদ্রা, একটা কাঠের টুকরার ভিতর 1000 স্বর্ণ মুদ্রা চিঠি লিখেছিলাম। আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে জিম্মাদার বানিয়ে নদীর মধ্যে ছেড়ে দিয়েছিলাম, সমুদ্রের মধ্যে ছেড়েছিলাম। ঋণদাতা কয়, তোমার আর নতুন করে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়ার প্রয়োজন নাই। তোমার ওই দিন ওই কাঠ ভাসতে ভাসতে আমার বাড়ির এই সমুদ্রের কিনারায় পৌঁছে যায়। টাকা পেয়ে গেছে। কি বুঝাইতে চাইলাম, নিয়ত যদি থাকে আপনি দিবেন কারো টাকা, আল্লাহ ব্যবস্থা করে কোনো না কোনো ভাবে ওই টাকা পৌঁছানোর ব্যবস্থা। আপনি তো নিয়তে করবেন, আপনি দিবেন না, এই নিয়তে টাকা নিচ্ছেন আরেকজন। আপনার নিয়ত হলো তার টাকা মেরে দিবেন, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন। আর যদি আপনার নিয়ত থাকে না টাকা দিবেন, দেখছেন আপনি কিভাবে আল্লাহ টাকা পৌঁছে, কারণ নিয়ত ছিল, পাকা